সাবধানে মা। ওই আরে বাবা, আমাদের ব্যাগটা তো বাসে রয়ে গেল। আরে ওই আরে ছেড়ে দে, যেতে দে। ওর মধ্যে পূজার সামগ্রী ছিল, হয়তো ভগবানের এটাই ইচ্ছে ছিল। চল চল চল। আরে ছোট ভাই, এই বিষ্ণুধামটা কোন দিকে? আর এখান থেকে সোজা চলে যান, কিছু দূর যাওয়ার পরেই মন্দিরের দরজা দেখতে পাবেন। তাড়াতাড়ি যান, মন্দির বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। চল আয় আয় চল আয় 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 চল চল আয় 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 আয়। সরপঞ্চ বাবু, সামনের মঙ্গলবারে পঞ্চায়েতে দিনকর চৌধুরীর ক্ষেতের ভাগাভাগির মামলাটাও তো করতে হবে। সরপঞ্চ বাবু, মনে হয় শিবরান পণ্ডিত এখানে আসছেন। আপনি? আমি পণ্ডিত শিবরাম, এ আমার মেয়ে সাবিত্রী। নমস্কার। নমস্কার। আমার নাম রাজারাম আছে, আমি এই গ্রামের সরপঞ্চ আছি। আমি আপনার কাছে খুবই কৃতজ্ঞ যে আপনি আমাকে গ্রামের মন্দিরের সেবার জন্য ঠিক করেছেন। আরে ভাই, খোঁজ নেওয়ালা আমি কে আছি, এটা তো বাস প্রভুর লীলা। সেটা তো ঠিকই। এমনি আপনার যাত্রা কেমন ছিল? যাত্রা তো ঠিকই ছিল, কিন্তু আমার থলি বাসেই রয়ে গেছে। ও, ওটাতে কোনো মূল্যবান জিনিস তো ছিল না? হ্যাঁ, পূজা পাঠের সামগ্রী ছিল। বাবা, ওই দেখো আমাদের পোটলাটা। আমাদের পোটলাটা ওখানে এলো কি করে? এখানে কি করে আসা সম্ভব? বাবা, মনে হয় ওরা জানতে পেরেছে, তাই ওরা এখানে এসে এটা রেখে গেছে। তোমার মনে আছে তুমি ওদের বলেছিলে যে আমরা রাম মন্দিরে যাচ্ছি? হ্যাঁ, সেটা হতে পারে। এটা কেমন করে হতে পারে? আমরা তো অনেকক্ষণ থেকে এখানেই বসে আছি, এখানে তো কেউ আসেনি। হ্যাঁ, চলো, যা কিছু হয়ে থাক না কেন, আমি তো আমার থলি পেয়ে গেছি। এটা তো ঈশ্বরের একটা কৃপা। প্রভুর লীলা অপরূপ অপার। যে কেউই এই থলিটা ছেড়ে যাক, তার মঙ্গল হোক। চলুন পণ্ডিতজি, আমি আপনাকে মন্দির দেখাচ্ছি। চলুন চলো বেটি, চলুন।
হে রাম, জয় শ্রীরাম। অত্যন্ত সুন্দর মূর্তি এগুলো। আগে অনেক প্রাচীন মূর্তি আছে। এটা বলা মুশকিল হয়েছে যে মূর্তিটা বানিয়েছিল কে। এমনিতে এ মন্দির 300-350 বছরের পুরানো। সরপঞ্চ মশাই, আগে মন্দির তো অত্যন্ত সুন্দর, হুম কিন্তু এটা এত বছর ধরে বন্ধ কেন ছিল? এই, 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 সরপঞ্চ মশাই, আগে এসব কি হচ্ছে? পণ্ডিতজি, আমাদের গ্রামের পুরোনো পণ্ডিতজি যখন আত্মহত্যা করেছিল না, তখন থেকে এমনই কিছু হচ্ছে। মনে হচ্ছে ভগবান আমার থেকে নারাজ আছে। এসব ওটার প্রকল্পের জন্য হচ্ছে। ও এসে গেছে, ও এসে গেছে, ও এসে গেছে, 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 হ্যাঁ? ও এসে গেছে, এসে গেছে, ও এসে গেছে, এসে গেছে, এসে গেছে, ও এসে গেছে, ও এসে গেছে। এই ছেলেটি কে? পণ্ডিতজি, আমাদের গ্রামে শর্মাজিৎ থাকে, উনারই ছেলে আছে। পাগল হয়ে গেছে বেচারা। পাগল? কিন্তু পাগল কি করে হলো? ওটা একটা লম্বা কাহিনী। আমি আপনাকে ফির অন্যদিন শোনাবো। ও চলে যাচ্ছে, ও চলে যাচ্ছে, চলে যাচ্ছে, ও হচ্ছে চলে যাচ্ছে, ও চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে, ও চলে যাচ্ছে। আপনি লম্বা যাত্রা করে হয়রান হয়ে গিয়েছেন। আপনি গিয়ে কুটিরে বিশ্রাম করুন। আরে ওটা, এই নিন সরপঞ্চ বাবু। এটা রইল আপনার কুটিরের চাবি। মঙ্গল, আসুন। আচ্ছা, হুম, চলো মা। আরে যাও, ওনাকে ছেড়ে আসো। আপনারা আরাম করুন। আচ্ছা পণ্ডিত বাবু, রাম রাম। সকালে আবার দেখা হবে। নমস্কার। নমস্কার। মা, হুম? তোমার ভয় লাগছে না তো? ভয় কেন বাবা? এখনই যা কিছু হয়েছে তাই জন্য তো জিজ্ঞেস করছি। না বাবা, আমরা যে গ্রাম থেকে এসেছি সেখানেও তো এরম হয়, তাই না? সে তো ঠিকই। মা, তুই এখানে দাঁড়া, আমি ততক্ষণ আলো জ্বালিয়ে আসি। মা, কি হয়েছে বাবা? ভেতরে কারুর লাশ আছে। হ্যাঁ? কোথায়? এখানে তো কিছুই নেই বাবা।
হ্যাঁ বেটি, এখানে তো কিছুই নেই। বাবা, আমার মনে হচ্ছে আজকে মন্দিরে যে ঘটনাটা ঘটেছে তার জন্য তুমি একটু ভয় পেয়ে আছো না? হ্যাঁ, আমি ভয় তো নিশ্চয়ই পেয়েছি, কিন্তু তোমার জন্য। আমার জন্য? আমি কি কোনো প্রেতাত্মা নাকি বাবা? মা, তুমি আমার প্রাণ। যতক্ষণ তোর দুহাত মিলিয়ে না দেব আর তোকে বিদায় না করব, আমি নিশ্চিন্তে বাঁচব না। বাবা, এই জায়গাটা কি ভালো, তাই না? আর এই মন্দিরটা কি সুন্দর, তাই না বাবা? হ্যাঁ, ও এসে গেছে, এসে গেছে, ও এসে গেছে, এসে গেছে, ও এসে গেছে, এসে গেছে। বেচারা। চলো মা, ভেতরে চলো, চলো, এসবগুলো নিয়ে এসো। সরপঞ্চ বাবু, চিলাম নিয়ে এসছি। লাগিয়ে দে। সরপঞ্চ বাবু, আমার তো এমন মনে হয় যে আজকের এই ঝামেলাটা দেখার পর পণ্ডিত শিবরান বাবু এখান থেকে চলে না যায়। আরে না, এটা হতে পারে না। অনেক জ্ঞানী ব্যক্তি, ওনার সম্বন্ধে আমি অনেক কিছু জানকারি হাসিল করেছি। আমার তো মনে হচ্ছে ও যদি এখানে থাকে তাহলে এই ঝামেলা নিজে নিজে এখান থেকে চলে যাবে। সরপঞ্চ বাবু, এরকম নয় তো। যা কিছু আমরা দেখি ওটা আমাদের একটা ভ্রম। আর এটাও তো হতে পারে আমাদের ভয় দেখানোর জন্য কেউ বদমাশি করছে। সরপঞ্চবাবু, কি হচ্ছে? এটা আমাদের সাথে কেন হচ্ছে? সরপঞ্চবাবু, সরপঞ্চবাবু চলুন, ভেতরে চলুন। সরপঞ্চ বাবু, এই পাগলটা আবার চলে এলো। যদি আপনি বলেন তাহলে। ও এসে গেছে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে, ও এসে গেছে, এসে গেছে, ও এসে গেছে, ও এসে গেছে, এসে গেছে, ও এসে গেছে, ও এসে গেছে, ও এসে গেছে, এসে গেছে। তদবিষ্ণু পরম পদম। ভগবান, হ্যাঁ হ্যাঁ, কে? সাবিত্রী? সাবিত্রী, মা সাবিত্রী,
সাবিত্রী! মা, কি হয়েছে বাবা? মা তুই এখানে কোনো মেয়েকে আসতে দেখেছিস কি? মেয়ে? না তো বাবা। কিন্তু ও তো ঘরের দিকেই যাচ্ছিল। না বাবা, এখানে তো কেউ আসেনি। আমি তো তুমি ডাকলে বলে দরজাটা খুললাম। ও যদি এখানে না এসে থাকে তো কোথায় গেল? মা ভেতরে চলো, ভেতরে চলো। মা, আমার এরকম মনে হচ্ছে যে আমরা খুব বড় ভুল করেছি এখানে এসে। কি ব্যাপার বাবা, তুমি এমন কথা কেন বলছো? এখানে প্রেতদের লীলাখেলা হচ্ছে। পাথরের বৃষ্টি আর ছাদ থেকে কোনো লাশের ঝুলে থাকা, আর এখনই মন্দিরের বাইরে কোনো মহিলার কান্নার আওয়াজ। ও উঠলো আর চলতে শুরু করলো। ওর পায়ালো বাজছিল। ও ঘরের দিকে গেল, হঠাৎ হারিয়ে গেল। এসব প্রেত লীলা ছাড়া আর কি? না বাবা, এগুলো শুধুমাত্র তোমার ভ্রম। বাবা, আত্মারা শুধু তাদের অনিষ্ট করে যারা তাদের কিছু খারাপ করেছে। আর আমরা তো এখানে একদম নতুন এসেছি। আমরা এখানে কাউকে জানি না, কারোর সাথে ঝগড়াও করিনি। বাবা, তুমি তোমার পুরো জীবনটা ভগবানের পুজো আচ্চাতে আর লোকেদের জন্য প্রার্থনা করে কাটিয়ে দিয়েছ। তাহলে আমরা কেন আত্মাকে ভয় পাবো? ও এসে গেছে। মীরা, মীরা, ও এসে গেছে, 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 এসে গেছে, এসে গেছে, ও এসে গেছে, এসে গেছে, এসে গেছে, ও এসে গেছে। মা, এইসব দেখার পরে আমার মন বলছে যে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু কেন বাবা? মা, এই সংসারে তুই ছাড়া আমার আর কেউ নেই। না বাবা, তুমি তো আমাকে শিখিয়েছ যে কোনো কাজ অসমাপ্ত রেখে চলে যেতে হয় না। বাবা, সবে মাত্র তো আমরা এখানে এলাম। এখন আমাকে সব কিছু জানতে হবে। বাবা, তুমি তোমার পুরো জীবনটা ভগবানের সেবা আর পুজো আচ্ছা করে কেন কাটিয়ে দিলে? আর কোনো অন্য কাজ কেন করনি? কারণ ভগবানে তোমার বিশ্বাস আছে, তাই না বাবা? এখন তুমি আমার জন্য চিন্তা করা ছেড়ে দাও। যদি এখানে কোনো অশান্তি থাকে তাহলে আমাদের দুজনের সেটা মেটাতে হবে। ঠিক আছে মা, কিন্তু একটা কথা খেয়াল রাখিস, যদি তোর কোনো ধরনের অসুবিধা হয় আমরা এখান থেকে চলে যাব। আচ্ছা বাবা। বাবা, 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 আরে আরে মা তুই? বাবা, ভোর হয়ে গেছে, আমি একটু মন্দিরটা পরিষ্কার করে আসছি। না মা, তুমি যাবে না ওখানে। কেন বাবা? আজ অবধি তো আমি তোমাকে সব কাজে সাহায্য করে আসছি, তাহলে এখন কেন নয়? মা, অতীত আর বর্তমানের মধ্যে পার্থক্য আছে। কেন, কিসের পার্থক্য? বাবা, গ্রামে এরকম ছোট ছোট ঘটনা ঘটেই থাকে। তুমি সেই জন্য ভয় পাচ্ছ আমি মেয়ে বলে, তাই না? হ্যাঁ মা, কিন্তু ব্যাস, এখন তুমি উঠে স্নান টান করে তৈরি হয়ে নাও, আমি মন্দির হয়ে আসছি। হে ভগবান, আমার মেয়েটাকে রক্ষা করো।
দেখো, আমি জানি যে এটা কোনো চমৎকার নয়। তুমি শুধু আমাকে আর আমার বাবাকে ভয় দেখাতে চাও, কিন্তু আমরা তো এখানে নতুন এসেছি আর আমাদের সাথে কারোর কোনো ঝগড়া বিবাদ নেই। কিন্তু তুমি কি চাও? সামনে এসো। কে তুমি? না, তুমি কারোর কোনো ক্ষতি করোনি, কিন্তু তুমি তো কারোর ভালো করতে পারো। কে তুমি? কে তুমি? আমি সেই যে তোমার কাপড়ের বস্তাটা বাস থেকে নিচে নামিয়েছিল। তোমার নামটা কি? আমার নাম মীরা। মীরা? কিন্তু এই নামটা তো আমি অন্য কারোর মুখেও শুনেছি। बैजनाথের মুখে শুনেছি। बैजनाथ? ওই পাগলটা? হ্যাঁ, ও আমার ভালোবাসায় পাগল। আমি যেখানে যাই ও আমার পেছন পেছন চলে আসে। মা, হ্যাঁ, বাবা, তুই এখানে কার সঙ্গে কথা বলছিলিস? বাবা, বাবা ও মীরা। মীরা? হ্যাঁ বাবা, ও মীরা। কিন্তু এখানে তো কেউ নেই। বাবা এক্ষুনি ছিল এখানে। তো মা, ও তাহলে কোথায় গেল? বাবা, আমার মনে হচ্ছে এখানে কোনো রহস্য লুকিয়ে আছে, কিন্তু যেটা আমরা বুঝতে পারছি না। ওর নাম মীরা বলছিল বাবা। কিন্তু মা, এই নাম তো ওই পাগল ছেলেটাও ডাকছিল। হ্যাঁ বাবা, ও ওকে ভালোবাসতো। আমার মনে হচ্ছে এখানে কোনো একটা রহস্য লুকিয়ে আছে, যেটা ও বুকের মধ্যে চেপে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, আমি আজকে এই মেয়েটার ব্যাপারে সরপঞ্চজিকে জিজ্ঞেস করব। ओम जय जगदीश हरे, स्वामी जय जगदीश हरे। भक्त जनों के संकट, दास जनों के संकट क्षण में दूर करे। ओम जय जगदीश हरे। दीन बंधु दुख हरता, ठाकुर तुम मेरे, स्वामी ठाकुर तुम मेरे। अपने हाथ उठा, अपने हाथ
श्रद्धा भक्ति बढ़ाओ संतन की सेवा ओम जय जगदीश हरे ओम जय जगदीश हरे ओम जय जगदीश हरे পণ্ডিতজি একটা কথা বলবো আপনাকে। অনেকদিন পর এই মন্দিরে এত সুন্দরভাবে পুজো অর্চনা হচ্ছে। আপনার আশাতে মন্দিরের শোভা আবার বেড়ে গিয়েছে। আমি তো নিমিত্ত মাত্র, এ তো মহাপ্রভুর লীলা। সেটা তো আছেই। পণ্ডিতজি, আপনাকে এখানে কোনো রকমের সমস্যা তো হয়নি না? আপনি থাকতে অসুবিধা কিসের? সরপঞ্চ মশাই, আগে একটা কথা জিজ্ঞেস করব? অবশ্য। এই মীরা আসলে কে? মীরা? কেন, কি হয়েছে? কোন পাপীর নাম নিয়েছেন আপনি? পাপী? হ্যাঁ, ও এই মন্দিরের দেবতা সেবন পূজারী দীনানাথকে আত্মহত্যা করতে বাধ্য করেছেন। কিন্তু দীননাথজি আত্মহত্যা কেন করেছিলেন? শুধু এটাই নয়, এই গ্রামে একটা ছেলে আছে বৈজনাথ, বেচারা কলাকার ছিল, মূর্তি বানাতে থাকতো, আজও সেই কারণেই পাগল হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এসব ঘটনা ঘটলো কি করে? তার মানে এটাই যে সবকিছু আপনাকে বলতেই হবে। পণ্ডিতজি, আপনি এই মূর্তিতে যে গয়না দেখছেন না, সেই সারা গয়না আমাদের গ্রামের লোক দুবার বানিয়েছে। আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। পণ্ডিতজি, গত একাদশী রাতে আর ওই রাত এই মন্দিরের জন্য, এই গ্রামের সমস্ত লোকের জন্য, সমস্ত শ্রদ্ধালুর জন্য খুবই খুবই দুঃখজনক রাত ছিল। পণ্ডিত দীনানাথ যে নিজের কুঠিরে ঘুমাচ্ছিলেন, হঠাৎ কোনো আওয়াজে ওনার চোখ খুলল। আরে, দরজা কে খুললো? মীরা? 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 আরে মীরা? আরে বাবু, কোথায় চলে গেলি তুই? মীরা? হ্যাঁ, মীরা? মীরা? আরে মীরা, দাঁড়াও, দাঁড়িয়ে যাও মীরা, দাঁড়াও মীরা, দাঁড়াও মীরা, আমি বলছি দাঁড়াও মীরা, দাঁড়াও মীরা, মীরা, আরে দাঁড়াও মীরা, দাঁড়াও মীরা, মীরা দাঁড়াও, দাঁড়িয়ে যাও মীরা, মীরা। হায় ভগবান, হায় ভগবান, আমি এখন কি করব? আমি কি করব? আমি হে ভগবান, এই অনর্থ আমার মেয়ের হাত দিয়েই হতে হলো। এইসব দেখানোর আগে আমাকে কেন মেরে ফেললে না তুমি? সব লোক যখন উঠবে আর গয়নার ব্যাপারে যখন আমাকে জিজ্ঞেস করবে, তখন আমি কাকে কাকে জবাব দেব যে এই অনর্থ আমার মেয়ের মাধ্যমেই হয়েছে? এই পাপ পণ্ডিত দীনানাথের মেয়েই করেছে। হে ভগবান। পণ্ডিতজি, আরে সরপঞ্চ বাবু, আপনি দেখুন, আমি আমি আপনাকে একটা কথা। কি হলো? আমি আমার জমির মাঝখানে শুয়েছিলাম, তোমার আওয়াজ শুনে চলে আসলাম। কি ব্যাপার, কি হয়েছে? খুব বড় অনর্থ হয়ে গেছে সরপঞ্চ বাবু। হ্যাঁ, আমি আপনার সমস্ত কথা শুনেছি। এটাতে আমার কোনো হাত নেই। কেমন কথা বলছেন আপনি? আরে, আপনাকে সন্দেহ করেন সাক্ষাৎ ভগবানকে সন্দেহ করার মতন। আমার এখনো মনে আছে, গতবার যখন চোরেরা চুরি করার জন্য চেষ্টা করেছিল, তো আপনি নিজের জান বাজি লাগিয়ে ওদের তাড়িয়ে দিয়েছেন। হয়তো আপনার মেয়ে মহলের চমকে এতটা হারিয়ে গেছে যে কি ওর আপনার খেয়ালও ছিল না। কিন্তু পণ্ডিতবাবু, এই কাজেও একা হতে পারে না, ওর সঙ্গে নিশ্চয়ই কেউ সাথ দিচ্ছে। কিন্তু ওর সাথে কে থাকবে? আপনি
ব্রজনাথের ওপর সন্দেহ করছেন না তো? আরে না না পণ্ডিতজি, কেমন কথা বলছেন আপনি? কি আমি জানি না কি বৈজনাথ আর মীরার কত ভালো সম্বন্ধ আছে। আরে আমি তো ওদের দুজনের বিয়ে দিতে চেয়েছিলাম। ও, তার মানে বৈজনাথ আর মীরার যে সম্বন্ধ ছিল সেটা যেন লোক দেখানোর জন্য ছিল। বৈজনাথের আড়ালে ও কোনো অন্য কাউকে ভালোবাসত, আর ওরই ব্যাখ্যাতে এসে মীরা এই গয়নাগুলো চুরি করেছে। সত্যিটা কি এটা তো শুধু ভগবানই জানেন, কিন্তু মীরাকে পোটলি নিয়ে পালাতে আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। পণ্ডিতজি, আপনি আপনার কুটিরে গিয়ে আরাম করুন। আর হ্যাঁ, এত কিছু হয়ে যাওয়ার পরও এই মন্দিরের পণ্ডিত আপনিই থাকবেন। আগে আর যদি এই কথা চোরেরই থাকে, ওর নির্ণয় তো কালকে পঞ্চায়েত করবে। আরে না না, এটা কি করছেন আপনি? হ্যাঁ, সরপঞ্চ বাবু, সরপঞ্চ বাবু, প্রণাম। হ্যাঁ প্রণাম। কি ব্যাপার আছে? আপনি আসুন আমার সাথে। কি হলো? আপনি আসুন আমার সাথে তাড়াতাড়ি। হ্যাঁ আমি এখন আসছি, চলো। দীনানাথ বাবু, ও দীনানাথ বাবু, দীনানাথ বাবু, দীনানাথ বাবু। হাঁটো। কি হলো? সরপঞ্চ বাবু, দীনানাথ বাবু এখনো ওঠেননি, আর ভেতর থেকে দরজাও বন্ধ। আমরা কত আওয়াজ দিলাম, দরজায় ধাক্কা দিলাম, কিন্তু কেউ জবাবই দিচ্ছে না। সরপঞ্চ বাবু, আমার তো কিছু গোলমাল মনে হচ্ছে। তো দেখছোটা কি? দরজা ভেঙে দাও। হ্যাঁ, পণ্ডিতজি, এইভাবে দীনানাথজি নিজের মেয়ের কর্মের সাজা নিজেই ভুগছেন। আমরা সবাই গাবালে মিলে ফয়সলা নিয়েছিলাম যে এই ব্যাপারটা পুলিশ পর্যন্ত নিয়ে যাব না। এর মধ্যে গাওয়ালাকে বৈজনাথ জখমে আর বেহুশি হালতে পেয়েছে। হ্যাঁ, ওর জখম তো সেরেছে, কিন্তু বেচারা হোশ সামলাতে পারেনি। লোকের এটাই বলা আছে কি মীরার দ্বিতীয় প্রেমিকই ওর এই হালত করেছে। ও এসে গেছে, ও আসছে, আসছে, ও আসছে, ও আসছে, ও আসছে, ও আসছে, ও আসছে, 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 ও আসছে, ও আসছে, 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 ও আসছে, 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 ও আসছে, আসছে। ও চলে যাচ্ছে, 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 চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে। এসব কি হচ্ছে? এটা কার আওয়াজ ছিল? বাবা, ওই গলার আওয়াজটা তো মীরার ছিল। মীরা? 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 মীরা?
মীরা, মীরা, আমি জানি তুমি এখানেই আছো। সামনে এসো মীরা। মীরা, আমি এখানে আছি। মীরা, কি এদিক ওদিক পালিয়ে বেড়াচ্ছ তুমি? এত বড় দোষ তোমার ঘাড়ে দেওয়া হয়েছে। তুমি জানো তো লোকে তোমার ব্যাপারে কি বলে বেড়ায়? কেন তুমি এইসব করেছো বলো? কি করেছি আমি? তুমি মন্দির থেকে ভগবানের গয়না চুরি করেছো, আর তার জন্য তোমার বাবা আত্মহত্যা করেছেন। আর ওই বেচারা বৈজনাথ, ও তো তোমার যাওয়ার পরে একেবারে পাগল হয়ে গেছে। সবকিছু মিথ্যে। আমার বাবা আত্মহত্যা করেনি, যেখানে ওনাকে মেরে ফেলা হয়েছে। আর বেজনাথ, ওরা তো ওকে মেরেই ফেলতো। গ্রামের লোকেরা ওকে বাঁচিয়ে দিয়েছে। তাহলে ওরা যে তোমার উপর দোষ দিচ্ছিল, তুমি তো মন্দিরে সব গয়না চুরি করেছো, সেই গয়নাগুলো কোথায়? না, আমি কোনো গয়না চুরি করিনি। এইসব উল্টোপাল্টা কথাবার্তা ওরা বানিয়ে বলছে। গয়না কি? আসল কথা তো এটাই যে রাম মন্দিরের মূর্তিও চুরি করা হয়েছে। কি বলছো কি তুমি? সব দেবদেবী তো ওই মন্দিরে ঠিক মতো বিরাজমান আছে। না সাবিত্রী, মন্দিরে যে মূর্তি আছে সেগুলো আসল নয়, নকল। আসল মূর্তিগুলো তো স্মাগলারদের গোদামে আছে। মন্দিরে যে মূর্তিগুলি আছে সেগুলি আসল মূর্তির নকল স্বরূপ। আমি তোমার এই সব কথাগুলো কি করে বিশ্বাস করবো মীরা? সাবিত্রী, এখন তো তুমি আমার কথা বিশ্বাস করো। সময় এলে পরে আমি তোমাকে প্রমাণও দিয়ে দেব। এখন আমি তোমাকে সত্যিটা বলছি। সেদিন একাদশীর মেলা ছিল। গ্রামে বাইরে থেকেও লোক এসেছিল মন্দিরে দর্শন করতে। রাতে যখন মেলা শেষ হয়ে গেল, তখন আমার বাবা, বৈজনাথ আর গ্রামের লোকজন ক্লান্ত হয়ে নিজেদের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। আর হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। সাব্বাস, তাড়াতাড়ি। সাব্বাস। আরে আরে, সামলে, সাবধানে। তোমরা কে? আরে এসব কি হচ্ছে? তুমি? তোমরা হ্যাঁ আমরা। এখানে কি করছো তোমরা? এখনই বলছি। আরে চলো ওটা চল তোল। হ্যাঁ, বেঁধে রেখে দে ভেতরে। বেঁধে রাখ ভেতরে। বেঁধে রেখে।
চল দুর্জন, তাড়াতাড়ি তাড়াতাড়ি কর। কে তোমরা? আরে তুমি এটা কি করছো? মন্দির থেকে গয়না চুরির ব্যাপারে তো শুনেছিলাম, কিন্তু ভগবানের চুরি নিজের চোখে আমি প্রথমবার দেখছি। দাঁড়াও, সরপঞ্চ বাবুকে এখনই ডাকছি। সরপঞ্চ বাবু, আপনি? এগুলো কি হচ্ছে? যেটা হচ্ছে সেটা হতে দাও। তাহলে কি আপনি এগুলো করাচ্ছেন? হ্যাঁ, আমি করাচ্ছি। যদি তুই চুপ থাকিস না, তোকে ওতে সামিল করে নেব। এটা আপনি কি বলছেন? দেখো, তুমি এত বেশি পয়সা পাবে কি তুই আর তোর মেয়ে জীবনভর আরামে থাকতে পারবে, বুঝলে? না, এটা পাপ, মহা পাপ। এটা ভগবানকে বেচে কি এখন আমি টাকা ইনকাম করব? তো কি হলো? অনেক লোকে এইভাবে ধন কামায়। তুই নিজের মুখ বন্ধ রাখ, তুইও পয়সা কামাবি। না, এটা হতে পারে না। সকাল হলে লোকে দেখবে যে এটা আমাদের কেমন সরপঞ্চ, যে আমাদের দেশের ঐতিহ্যকে বেচতে পারে, যে আমাদের দেশের ভগবানকে বেচতে পারে। আরে পাপি, আমি তো অনেক মন্দিরে পূজারি থেকেছি, অনেক সরপঞ্চকে দেখেছি, কিন্তু তোর মতো সরপঞ্চ তো সরপঞ্চের নামে একটা কলঙ্ক। কে ওখানে? কে আছে ভেতরে? আরে কিছু না, তোর মেয়ের আওয়াজ আসছে। আরে এত তাড়াতাড়ি কেন করছিস? তোর মেয়েকে ডাকছি না আমি। আরে ওর মেয়েকে নিয়ে আসো এখানে তাড়াতাড়ি। ছাড় আমাকে। আনো। ছাড়। আরে আনো, ছাড় আনো। আমাকে। হ্যাঁ মীরা, হ্যাঁ হ্যাঁ, মীরা মীরা বাবু। মীরা মীরা এসেছে, মীরা। ছাড় হ্যাঁ, আমাকে, বলছি আমাকে। ছাড়। এই আছে মীরা। মীরা। আরে এই পূজারি, দেখ তোকে শেষ সুযোগ দিচ্ছে, আমার কথা মেনে নে। না, কখনোই শুনবো না আমি, কখনোই না। সরপঞ্চ বাবু, কি করবো এর? চুপ থাক, চিৎকার কেন করছিস? এক কাজ করে, এই পূজারিকে নিয়ে যাও আর কুঠিরে ফাঁসি লটকে দাও। যাও। চুপ। আরে চলো, ভঙ্গ করবে না। করো না এরকম, এরকম করো না তুমি। ছাড়ো আমাকে। এখন গাঁওবালাকে একটা নতুন কাহিনী শুনতে হবে ছাড়ো আমাকে। কি পূজারীর মেয়ে নিজের প্রেমিকের সাথে মন্দিরের সমস্ত গয়না নিয়ে পালিয়ে গিয়েছে, আর বেচারা পূজারী একা সহ্য করতে পারেনি, আর উনি আত্মহত্যা করেছেন। আরে যাও যাও, নিয়ে যাও ওকে তাড়াতাড়ি। আরামে আরামে। আর তারপর এরপর ওই রাক্ষসটা আমাকে এই নীরব জায়গায় নিয়ে এলো। জানি না বেজনাথ কি করে এই কথাটা জানতে পারল। সে আমার পেছন পেছন এলো। ও খুব সাহসের সাথে সবার মোকাবেলা করলো, কিন্তু খুব খারাপ ভাবে আহত হয়ে গেল। ও মরে গেছে ভেবে ওরা ওকে ফেলে দিল, পুরো দুনিয়াকে এই কথাটা বলার জন্য যে আমি আমার নতুন প্রেমিকের জন্য আমার পুরনো প্রেমিককে হত্যা করেছি। বেজনাথ বেঁচে তো আছে, কিন্তু ও পাগল হয়ে গেছে। বাস, এটাই হলো সত্যি। এত ভয়ঙ্কর রকমের সত্যি, এটার ব্যাপারে তো কল্পনাও করা যায় না মীরা। আর এই সত্যিটাকে আমি পুরো দুনিয়ার সামনে আনতে চাই, যাতে ওই পাপীগুলি ভয়ানক শাস্তি পায়। আর দেশের এই অমূল্য রত্ন দেশের বাইরে যেন যেতে না পারে। সম্পত্তি? কিন্তু ওগুলো তো শুধু পাথরের মূর্তি। না সাবিত্রী, এটা কোনো মামুলি পাথর নয়, খুব দামি পাথর। আজকালকার সময়ে এই পাথর পাওয়া যায় না, আর এর জন্য এর দাম কোটি টাকা। এখন তো তুমি সত্যিটা জানতে পারলে না, এখন তো তুমি ওই পাপীদের তাদের অন্তিম শাস্তি পাইয়ে দিতে পারো। মীরা, আমি তো একটা সাধারণ মেয়ে, একজন গরিব পুরোহিতের মেয়ে। আমার মতো দুর্বল একটা মেয়ে ওই ভয়ঙ্কর শক্তিশালী লোকেদের কিভাবে মোকাবিলা করবে? সাবিত্রী, অন্যায়ের সাথে যখন আইনের কৌটোতে বন্ধ হয়ে যায়, তখন তার শক্তি সব শেষ হয়ে যায়। আর তোমাকে ওদের সাথে লড়াই করতে হবে না। তোমাকে আজ রাতের মধ্যেই কিষানগঞ্জে গিয়ে পুলিশ থানায় এই সব খবর জানাতে হবে। ওখানের ইন্সপেক্টর খুব ভালো মানুষ, উনি অবশ্যই ওই পাপীদের শাস্তি পাইয়ে দেবেন। বলো, তুমি কি ওখানে যাওয়ার সাহস রাখতে পারো? কিষানগঞ্জ? কিন্তু আমি তো সেই জায়গার রাস্তাও চিনি না। রাস্তা আমি তোমাকে বলবো। তো তুমি আসবে আমার সঙ্গে? হ্যাঁ, কিন্তু তুমি আগে গিয়ে এই কথাগুলো কেন ওদের বলনি? আমি নিশ্চয়ই বলতাম সাবিত্রী, যদিও ওরা আমার সঙ্গে ধর্ষণ না করত, আমাকে মেরে না ফেলতো। কি বলছো?
মীরা তুমি? হ্যাঁ সাবিত্রী, হ্যাঁ হ্যাঁ, আমি হলাম একটা দমকা হাওয়া। যদি আমি পুলিশ স্টেশনে গিয়ে এইসব কথাবার্তা বলি, ওরা কোথায় আমার কথা বিশ্বাস করবে? আমি যাব মীরা, কিন্তু তুমি আমায় এটা বলে দাও যে ওরা ওই মূর্তিগুলো আসলে কোথায় লুকিয়ে রেখেছে? এখানে, যেখানে তুমি দাঁড়িয়ে আছো। এখান থেকে ওরা ওদের সুবিধে মতো মূর্তিগুলো এখান থেকে বের করে বেচে দেয় আর টাকা রোজগার করে। এখন কে বিশ্বাস করবে বলো যে এই নিরালা জায়গাটা পাপীদের আড্ডা হয়ে গেছে? চলো মীরা, সকাল হওয়ার আগেই আমাদের কিষানগঞ্জে পৌঁছে যেতে হবে। सरपंच মশাই, सरपंच মশাই। আরে পণ্ডিতজি, আপনি কি ব্যাপার, সব ঠিক আছে না? सरपंच মশাই, জানি না আমার মেয়ে কোথায় চলে গেছে। কি আপনার মেয়ে হঠাৎ কোথায় চলে গেল? যখন আমি চোখ খুললাম তখন দেখি ও বিছানায় নেই। যেমন করে হোক ওকে খুঁজুন, আমি আপনার কাছে হাত জোড় করছি, পায়ে পড়ছি। আরে পণ্ডিতজি, কি করছেন আপনি? আরে এই ব্যাপারটা নিয়ে তো আমরাও চিন্তিত। আপনার মেয়ে এই সময় কোথায় চলে গেল? আপনি একদম চিন্তা করবেন না, আমরা ওকে খুঁজে বের করবো। सरपंच মশাই, আমার মেয়ে পৃথিবীর এই উঁচু নিচু কিছু বোঝে না। ও খুব নির্মল, ও খুব সহজ। পণ্ডিতজি, আমি আপনাকে বলেছি না, আপনি একদম নিশ্চিন্ত থাকুন, আপনার মেয়েকে আমরা খুঁজে বের করবো। ঠিক আছে, ঠিক আছে। যেটাই হোক, মামলা কিছু গড়বড় লাগছে। আজ রাতে কেউ শোবে না, চোখ আর কান দুটো খোলা রাখতে হবে আমাদের। আরে মা, তুই কোথায় চলে বাবা, গেছিলিস? তুমি ভেতরে চলো, আমি তোমাকে সব বলছি। বাবা আসো না। আরে মা, তুই এত ভয় পেয়ে আছিস কেন? কোথায় গেছিলিস? বাবা, আমি পুলিশ স্টেশনে গেছিলাম পুলিশদের খবর দিতে। পুলিশকে খবর দিতে? কিন্তু কেন? বাবা, পরে আমি তোমাকে সব কথা বলবো। এখন আমাদের এখান থেকে চলে যেতে হবে, তাড়াতাড়ি করো। কিন্তু মা, ব্যাপারটা কি? তুমি শুধু এটা জেনে রাখো যে আমাদের সরপঞ্চ আর ওর সঙ্গী সাথীরা লুটেরা, বদমাশ আর ধর্ষণকারী। আর এখানকার পুরোহিত আর ওর মেয়ের খুন ওরাই করেছে বাবা। কি বলছিস? হ্যাঁ বাবা। আচ্ছা তো পূজারি, শেষে সমস্ত সত্যি তোমার সামনে এসে গেছে। তোমার মনে আছে তুমি সেই দিন আমার ঘরে এসেছিলে আর বলেছিলে যে আমার মেয়ে অনেক মাসুম, অনেক ভোলা, কোথায় চলে গেছে, ওকে খুঁজে বের করো। তুমি আমাদের মন্দিরে পূজা ওজা করতে আসোনি, তুমি শুধু জাসুসি করতে এসেছিলে। আর তুমি মনে করেছিলে যে তুমি নিজের মকসদে কামিয়াব হয়ে যাবে। এখন তোমার সমস্ত খেল শেষ হয়ে গিয়েছে। সরপঞ্চ, তুই একটা পাপী। এই মূর্তির সওদা করে তুই ভগবানকে অপমান করছিস। তুই এর শাস্তি পাবি, নিশ্চয়ই পাবি। আরে তুই কি আমাকে শাস্তি দিবি? তুই তো একটু পরে মরতে পারিস। सरपंच, কথা বলে টাইম ওয়েস্ট করো না, আমাদের যেতে হবে, তাড়াতাড়ি শেষ করো। একদম ঠিক বলেছো তুমি, কথা বলে সময় নষ্ট করা একদম ঠিক নেই। তুমি মূর্তি নিয়ে যাবে আর এই বাক্স এখানে পড়ে থাকবে, তো এই বাক্সতে এই দুজনকে রেখে দেই। ভেরি গুড। আই শোনো, এই দুজনকে এই বাক্সতে রেখে দাও। সরপঞ্চ, সরপঞ্চ, আমি হাত জোড় করছি, কবর দিতে হলে আমাকে দিন, আমার মেয়েটাকে ছেড়ে দিন, আমি আপনার পায়ে চল, পড়ছি। তোমাদের দুজনকে কোনো দয়া করা হবে না, বাক্সতে রেখে দাও দুজনকে। হ্যাঁ?
গেছে ও এসে গেছে এসে গেছে এসে গেছে ও এসে গেছে এসে গেছে ও এসে গেছে এসে গেছে ও এসে গেছে 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 ও এসে গেছে এসে গেছে কে মীরা? হ্যাঁ আমি আমি মীরা, যে ভগবানের জায়গা থেকে গয়না চুরি করে নিজের প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছিল। আমি, যার কারণে আমার বাবা আত্মহত্যা করেছিল। আমি, যার ধোঁকাবাজি বৈজনাথকে পাগল বানিয়ে দিয়েছিল। বলো এসব কথাগুলি সত্যি? বলো মহাজন, এসব কি সত্যি? না, এটা মিথ্যা আছে। তাহলে সত্যিটা কি বলো? সত্যি সত্যি এটা যে আমি মন্দিরের মূর্তির গয়নায় নয়, বরং ভগবানের সমস্ত মূর্তিও চুরি করেছি, আর ওখানে নকল মূর্তি রেখেছি। আর তোমার এই কাজে স্মাগলাররা তোমার সহযোগিতা করে, তাই না? হ্যাঁ হ্যাঁ মীরা, আমার বাবার মৃত্যু কি করে হলো? তোমার বাবাকে আমি ওনার ছাদের লটকিয়ে মেরে দিয়েছিলাম। আর আমার সাথে তোমরা কি করেছো? তোমার সাথে আমরা বলাৎকার করেছিলাম, আর আর পরে তোমায় মেরে দিয়েছি। কিন্তু হঠাৎ ওখানে তোমার ওই বন্ধু বৈজনাথ এসেছিল। ও জখমি হয়েছিল। হ্যাঁ, আমরা মনে করছি মরে গেছে, কিন্তু যখন ও তোমার মৃত্যুর খবর পায়, বেচারা এই সদ্ভাব বরদাস্ত করতে পারেনি, আর পাগল হয়ে গেছে। আমি তোমার সব অপরাধের জন্য আমি হয়তো তোমাকে ক্ষমা করেও দিতাম, কিন্তু তুমি তো মন্দির থেকে প্রাচীন মূর্তিগুলি চুরি করেছো, যার জন্য মৃত্যুর শাস্তিও কম। তুমি দেশের অমূল্য রত্ন চুরি করার একজন দস্যু। তুমি এর মূল্য জানো না? এর মূল্য এই বিদেশি স্মাগলাররা জানে। তুমি যে দামে এই মূর্তিগুলোকে ওদেরকে বেচো না, এর দাম এর থেকে অনেক গুণ বেশি। তুমি দেশের সংস্কৃতি, সভ্যতা আর তার অমূল্য সম্পদের স্মাগলার হচ্ছো। তুমি একটা দস্যু, স্মাগলার হচ্ছো, ধর্ষণকারী, মার্ডারার হচ্ছো। বলো এগুলো সত্যি কি না? হ্যাঁ এটা সত্যি। কিন্তু শুনলে তুমি সাবিত্রী, কিভাবে এরা আমাদের উপর অত্যাচার করেছে, আর সব সময় মিথ্যে কাহিনী বানিয়ে আইন কানুন থেকে বেঁচে গেছে। আমি তো মরে গেছি, কিন্তু বৈজনাথ, ও তো বেঁচে থেকেও মৃত্যুর থেকেও খারাপ জীবন যাপন করছে। আমার তোমাকে একটা প্রার্থনা আছে, তুমি ওর খেয়াল রেখো। আমার কাছে আসো না। না বৈজনাথ, এখন সম্ভব নয়, কারণ এখন আমি শরীরে নেই, এখন আমি আত্মা। আত্মা? হ্যাঁ, এই শয়তানগুলো তো মেরে ফেলেছে তোমার মীরাকে। কি? না বৈজনাথ, এই কাজ তোমার নয়, পুলিশের। না না না, আর ছাড়বো না, আর ছাড়বো। হাবলদার, সবাইকে গ্রেপ্তার করে নাও, কেউ যেন পালাতে না পারে।
গ্রেফতার করে দাও সবাইকে। ধরো। এমন মার মারবো যে কখনো চুরি করার কথা ভাবেও না। নিয়ে চলো, চলো এখানে। কি করছো নাকি? চলো না। প্রভু, তোমার লীলা বিরাজমান। এখন আমি বুঝতে পারছি যে তুমি এখানে কেন আমাকে ডেকেছ। ধন্য হও প্রভু, ধন্য হও। সাবিত্রী, তুমি আমাকে সাহায্য করে দেশের সম্পদকে বাঁচিয়েছ। এখন আমার আত্মা শান্তি পাবে। বৈজনাথ, আমি এই সংসার থেকে তো যাচ্ছি, কিন্তু তোমার মন থেকে নয়।